হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আজকে একটা সপ্তাহের প্রথম দিন, সবার একটা লড়াইয়ের প্রথম দিন। তো অনেকটা আশা নিয়ে, অনেকটা ভালোবাসা নিয়ে সবাই কাজে লেগে পড়ো, দেখবে সফলতা তোমরা পাবে। আর আজকে দিনটা খুব ভালো কাটুক, খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, ব্যাস। তো দেখো, আজকে হচ্ছে সোমবার। আজ থেকে আমাদের কিন্তু বিয়েবাড়ির ভিডিও তোমরা দেখতে পাবে আশা করি। যতটা পারবো তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব। তো বাড়িতে কালকেও বাড়িতে লোক এসছে, তো আজকেও বাড়িতে কিছু লোক আসবে। তো তার জন্য আর কি সমস্ত কিছু পরিষ্কার পরিচ্ছন্ন সব করা হলো 2-3 দিন ধরে। তো তার জন্য কাজের চাপে তোমাদের সামনে ব্যস্ত থাকার জন্য কিছু শেয়ার করা হয়নি, প্লিজ কিছু মনে করো না। তো আশা করি তোমাদের ভিডিওগুলো ভালো লাগবে, তোমরা দেখো। দেখো, রেডি হয়ে নিয়েছি, যাব হচ্ছে বিয়ে বাড়ি। সকাল থেকে যাওয়াই হয়নি, ব্যস্ত ছিলাম বলতে কাচাকুচি করেছি। বেডশিটটা আজকে কেচে দিলাম, যেহেতু বাড়িতে নতুন অতিথি আসছে। তো নতুন না, ওরা পুরনো, বাট অতিথি তো বলো। যাই হোক, আজকে দেখো এই বেডশিটটা পাতলাম। তো কেমন হয়েছে প্লিজ একটু বলো। এটা অনলাইন থেকে আমি নিয়েছিলাম। তো মাহি আর তোমাদের দাদাভাই তো ওখানেই আছে, আমি যাব। আর মা আমার ননদের ছেলেটাকে নিয়ে একটু আছে, ননদ কোথায় গেল। তো যাই হোক, চলো চাই, তারপর তো আসছি। তো ভাবলাম চলো তোমাদেরকে দেখিয়ে দিই, আর ওয়েট করাবো না। তোমাদের দাদাভাই একটা গিফট করেছে, মাহিকে গিফট করেছে, কারণ সামনেই আমার মাহি সোনার হচ্ছে বার্থডে আসছে 26শে এপ্রিল। তো তার জন্য আর কি ওর নাম করেই নেওয়া জিনিসটা। ও এখন পড়তে পারবে না, তবুও ওর নাম করে নেওয়া। চলো তোমাদের একবার দেখিয়ে দিই। দেখো, এই যে চাটাই নেকলেস বলছে। কেমন হয়েছে একটু কমেন্ট করে জানিও। আমার কিন্তু খুবই পছন্দ। এটা নেব বলে কিন্তু যাওয়া হয়নি সেখানে, তো দেখা হলো, পছন্দ হলো, তাই আর কি নেওয়া হয়েছে। তো সত্যি খুব সুন্দর, জানো তো, খুবই সুন্দর। আমার মাহির নাম করে নেওয়া হলো। আমি একবার পরবো দেওরের বিয়েতে, তারপরে আমি রেখে দেবো। ওর নাম করে যেহেতু নেওয়া, এটা তো ওর জিনিস, আমি তো পরবো না। ও বড় হলে এগুলো পরতে পারবে, তার জন্য নেওয়া। আর একটা গিফট নিয়েছি আমার দেওরের বউকে গিফট করার জন্য। চলো দেখিয়ে দিই তোমাদেরকে। এটাও একটা নতুনত্ব জিনিস, আমার খুবই পছন্দ, বাট এখন সেটা সম্ভব না পছন্দ হলেও। তাই আর কি তোমাদের দাদাভাইকে বলা আছে, এই পরের বার যখন সুযোগ হবে আমাকেও যেন একটা দিবে। তো দেখো, সত্যি খুবই সুন্দর ডিজাইনটা, আর খুব নতুন উঠেছে এখন। দেখো, বিয়েবাড়ি চলে এলাম, আর ঢুকেছিলাম বাড়িতে। ওখান থেকে মাহিকে রেডি করে নিয়ে তারপর আবার এলাম, কারণ ও হিসু করে দিয়েছিল জামা প্যান্টে, তাই আবার ওকে ভিজিয়ে খাইয়ে ঠাইয়ে একেবারে বিয়েবাড়ি যাচ্ছি। দেখি বিয়েবাড়িতে কী অবস্থা। আর দেখো, তারপরে হচ্ছে এসেই দেখছি মুড়ি ঠুড়ি খেয়ে নিলাম এসে। তারপরে দেখছি ভাইয়ের এখনও খাওয়াই হয়নি। তো ভাবলাম চলো তোমাদের সঙ্গে শেয়ার করা হয়ে যাবে, ভালোই হলো। তো এখন হচ্ছে আইবুড়ো ভাতের প্রথম পর্ব চলছে। এখন চিড়ে, দুধ, দই আর অনেক রকমের মিষ্টি দিয়ে ওকে দেওয়া হবে। আর তারপরে দুপুরবেলায় ভাতের আয়োজন আছে। তো এখন একে একে সবাই, ওর আত্মীয় স্বজন, মা, মাসি, জেঠি, সবাই মিলে এখন ওকে আশীর্বাদ করছে। আর ওই যে আমাদের কুলপাত্র বসেছে, আমারই চায়ের ছেলে হচ্ছে, আমাদেরই বংশের। তো সম্পর্কে কাকা ভাইপো হচ্ছে ওরা। তো তার জন্যই আর কি। আর এখন দেখো, ভাইয়ের মা আশীর্বাদ করছে, কারণ আজকের দিনটা সত্যি খুবই গুরুত্বপূর্ণ দিন, খুব স্পেশাল একটা দিন। এই কটা আজকের দিনটা কেন, শুধু এই কটা দিনই। তো ভাইয়ের জীবন অনেক অনেক আনন্দে ভরে উঠুক, এটাই কামনা করব। খুব ভালো করে সংসার করুক, ব্যাস। বাচ্চাটাকে ধরো, বাচ্চাটাকে বাচ্চা খাও, এখন এই যে ভাত খাইয়ে দিচ্ছে, ওটা হচ্ছে ভাইয়ের মামি হয়। তো আমাদের এখানে কিছু রিচুয়ালস আছে, যা সব জায়গাতে একই রিচুয়ালস না, সবার মানে নিয়মকানুন সমান নয়।
তো আমাদের এদিকে হচ্ছে মামি আর এই যে কুলপাত্র আগে ভাইকে খাইয়ে দেয়, তারপরে ও নিজে খায়। তো আলাদা করে দুজনকে প্লেট সাজানোই হয়েছে। আর এখনও বা মানে আমাদের খাওয়া দাওয়া এখনও হয়নি, আমরা এবার খেতে বসবো। ওকে দেওয়া হলো, তারপরে এবার আমরা খেতে বসবো। আর মাহিকে ওই বাড়িতে খাইয়ে ঘুম পাড়িয়ে রেখে এলাম। আর এই যে এখনও হচ্ছে কী বলো তো, আইবুড়ো ভাতের তৃতীয় পর্ব চলছে। আমাদের এদিকে একটা নিয়ম আছে, সন্ধেবেলার পরে মানে বিকেলের পরে আর কি, সূর্যাস্তের পরে বাড়ি বাড়ি গিয়ে আমাদের থুবড়ুর মিষ্টি খেতে হয়। সবাই বলে যায় ভাইকে, মানে বিয়ের পাত্রকে বা পাত্রীকে বলে যায়। তো তাদের বাড়ি গিয়ে গিয়ে তখন মিষ্টি খেতে হয়। সবাই মিলে আমরা গিয়েছিলাম, দেখো খুবই আনন্দ করলাম, খুব মজা হলো। তো তারপরে অনেকটা রাত হয়ে গিয়েছিলো আসতে। আর দেখো এসেই আর কি আবার কিছু নিয়মকানুন রয়ে গেছে, বিয়ে মানেই তো হাজারটা নিয়ম। তো এখন হচ্ছে বরণের পান পাতা, সুপুরি আর বাতাসা দেওয়া হলো। এই যে সবার হাতে হাতে, মানে 7 জন কি 5 জন এওসি, মানে যাদের আর কি বিবাহিত মহিলাদেরকে দিতে হয়, এটা নিয়ম। এরপরে হচ্ছে আরও একটা নিয়ম আছে। তো এই নিয়মকানুনগুলো কমপ্লিট, এই নিয়মকানুনটা হচ্ছে আমাদের খাওয়া দাওয়ার পরে কমপ্লিট করতে হয়, শোয়ার ঠিক আগের অবস্থায়। তো এখন সবার খাওয়া দাওয়া হয়ে গেছে। আর দেখো এখন হচ্ছে ধান ভাঙা হবে, মানে নিয়ম আছে যে এই ধানটা ভেঙে আমার দেওরকে আর কি বলতে হবে যে যাই ওর বউয়ের নাম করে যে তার চাল ভালো হলো। তো একটা নিয়ম আছে, তো আগেকার দিনে তৈরি নিয়ম, এগুলো মানতে হয়, তাই না? তো যাই হোক, এখন এই নিয়মকানুনগুলো কমপ্লিট করে আমি যাব হচ্ছে বাপের বাড়িতে শুতে। কারণ আমার ওই যে পিস্তিত ননদ দেখছো, তো ওখানে ওরা এসছে আমাদের বাড়িতে। তো ওদেরকে বললাম তোমরা এই বাড়িতে থাকো, আর আমার তো শোয়ার জায়গা আছে, তাহলে কষ্ট করে কেন শোবো, তাই না? তো ওরা খুব রাগই করছিল আমি আসাতে, পছন্দ হয়নি, বাট কী করবো বলো। তো চলে এসেছিলাম বাপের বাড়িতে তারপরে। তো চলো, তো কেমন লাগলো আইবুড়ো ভাতের ভিডিও অবশ্যই কমেন্ট করে আমাকে জানিও। তো এখন রাখলাম, পরে নয়, এখন তো রাত হয়ে গেছে। তো সকালবেলায় সকাল থেকে আবার একটা বিয়েবাড়ির নতুন ব্লগ পাবে তোমরা, আশা করি সবার খুব ভালো লাগবে। তো যদি ভালো লেগে থাকে আমার এই ভিডিওটা, তো প্লিজ লাইক কমেন্ট আর একটু সাবস্ক্রাইব করে দিও। তো সবাইকে বললাম গুড নাইট, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।